মায়া সভ্যতার ইতিহাস। আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি আগে আমেরিকার ঘন জঙ্গল আর পাহাড়ি অঞ্চলের মাঝে গড়ে উঠেছিল এক অসাধারণ ও রহস্যময় সভ্যতা, মায়া সভ্যতা। আধুনিক প্রযুক্তি ছাড়াই তারা নির্মাণ করেছিল বিশাল পাথরের পিরামিড, জটিল নগর ব্যবস্থা এবং এমন সব জ্ঞান চর্চা যা আজও মানুষকে বিস্মিত করে। প্রশ্ন একটাই, এত উন্নত সভ্যতা কিভাবে গড়ে উঠেছিল আর পরে কেন ধীরে ধীরে হারিয়ে গেল? মায়া সভ্যতার বিস্তৃতি ছিল বর্তমান মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ, হন্ডুরাস ও এল সালভাদর জুড়ে। এই সভ্যতার শুরু প্রায় খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে। তবে তাদের প্রকৃত বিকাশ ঘটে খ্রিস্টীয় 250 থেকে 900 সালের মধ্যে, যাকে ইতিহাসে মায়া সভ্যতার স্বর্ণযুগ বলা হয়। এই সময় টিকাল, পালেনকে, কোপান এবং কালাকমুলের মতো শক্তিশালী নগর রাষ্ট্র গড়ে ওঠে। প্রতিটি নগর ছিল আলাদা শাসকের অধীনে, কিন্তু সংস্কৃতি ও বিশ্বাসে তারা এক সূত্রে বাঁধা। মায়া সমাজ ছিল সুসংগঠিত। শীর্ষে ছিলেন রাজা ও ধর্মীয় পুরোহিতরা, যাদের হাতে ছিল রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা। তাদের নিচে ছিল যোদ্ধা, কারিগর, কৃষক এবং সাধারণ মানুষ। কৃষি ছিল তাদের অর্থনীতির মূল ভিত্তি। তারা ভুট্টা, শিম, কাকাও ও স্কোয়াশ চাষ করত। বিশেষভাবে ভুট্টাকে তারা জীবনের প্রতীক হিসেবে মানত। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মায়ারা তাদের সময়ের অনেক আগেই পৌঁছে গিয়েছিল। তারা গণিতে শূন্য এর ব্যবহার জানত, যা সেই যুগে এক বিপ্লবী ধারণা ছিল। তারা জ্যোতির্বিজ্ঞানে এতটাই দক্ষ ছিল যে সূর্য, চাঁদ ও শুক্র গ্রহের গতিপথ নিখুঁতভাবে হিসাব করতে পারত। তাদের তৈরি মায়া ক্যালেন্ডার এতটাই সঠিক ছিল যে বহু শতাব্দী আগেই তারা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ও ঋতু পরিবর্তনের পূর্বাভাস দিতে পারত। মায়াদের নিজস্ব লিখন পদ্ধতিও ছিল, যাকে বলা হয় হাইরোগ্লিফিক লিপি। তারা পাথর, দেওয়াল এবং বইয়ের মতো কোডেক্সে ইতিহাস, রাজাদের কাহিনী ও ধর্মীয় আচার লিপিবদ্ধ করত। দুর্ভাগ্যজনকভাবে স্প্যানিশ বিজয়ের সময় এই কোডেক্সগুলোর বেশিরভাগই ধ্বংস হয়ে যায়। ধর্ম ছিল মায়া জীবনের কেন্দ্রবিন্দু। তারা বহু দেবতায় বিশ্বাস করত এবং মনে করত দেবতারা প্রকৃতি ও মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। বৃষ্টি, সূর্য ও শস্যের দেবতারা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেবতাদের সন্তুষ্ট রাখতে তারা জটিল আচার অনুষ্ঠান পালন করত। কখনো কখনো দুর্ভিক্ষ বা বিপদের সময় মানব বলিও দেওয়া হতো। মায়া পিরামিডগুলো ছিল এসব ধর্মীয় আচার পালনের প্রধান স্থান। স্থাপত্যের দিক থেকেও মায়ারা ছিল অনন্য। আধুনিক যন্ত্র ছাড়াই তারা বিশাল পাথরের ব্লক কেটে সুউচ্চ পিরামিড, মন্দির ও রাজপ্রাসাদ তৈরি করেছিল। এসব স্থাপনার নকশা এমনভাবে করা হতো যাতে সূর্যের আলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পড়ে, যা তাদের জ্যোতির্বিজ্ঞানিক জ্ঞানের প্রমাণ দেয়। তবে এত উন্নত সভ্যতার পতন ছিল অবশ্যম্ভাবী এক দীর্ঘ প্রক্রিয়া। ইতিহাসবিদদের মতে দীর্ঘস্থায়ী খরা ও জলবায়ু পরিবর্তনের ফলে পানির তীব্র সংকট দেখা দেয়। অতিরিক্ত বন উজাড় ও জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমির ওপর চাপ বাড়ে। এর পাশাপাশি নগর রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ ও রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। এসব কারণ মিলেই ধীরে ধীরে নগরগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। অনেকেই মনে করে মায়া সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আজও মধ্য আমেরিকায় 60 লক্ষেরও বেশি মায়া বংশধর বসবাস করছে। তারা এখনও তাদের ভাষা, পোশাক, ধর্মীয় আচার ও সংস্কৃতি ধরে রেখেছে। আধুনিক সমাজে থেকেও তারা তাদের প্রাচীন পরিচয় ভুলে যায়নি। মায়া সভ্যতার ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শুধু জ্ঞান, শক্তি বা উন্নত স্থাপত্য থাকলেই একটি সভ্যতা টিকে থাকে না। প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রাখা, সম্পদের সঠিক ব্যবহার এবং সামাজিক ঐক্য, এই বিষয়গুলোই একটি সভ্যতার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে। আপনি যদি এমন রহস্যময় ও শিক্ষণীয় ইতিহাস জানতে ভালোবাসেন, তাহলে এই গল্পটি শেয়ার করুন আর কমেন্টে জানান পরের ভিডিওতে কোন প্রাচীন সভ্যতার ইতিহাস শুনতে চান।